তো আপনি চুলকানির মলম লাগাবেন না চুলকানির স্প্রে মারবেন সেটা আপনার সিদ্ধান্ত। যদি না পারেন তাহলে আল্লাহর কোরআনের আয়াত, কোরআনের পৃষ্ঠা থেকে আয়াত চিরে ফেলে দেন, সমস্যা নাই। 5 নাম্বার, ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অপছন্দ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়কে পছন্দ করেছেন আমাদের জন্য, এই উম্মতের জন্য, কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়কে অপছন্দ করে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিচ্ছেন। গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, ফালা রাব্বিকা লা ইউমিনুন, নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, আমি রবের শপথ, আমি রবের কসম, ফালা ওয়ারাব্বিকা, আপনার রবের কসম। নবীজিকে আল্লাহ বলতেছেন আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে, আপনার পছন্দনীয় বিষয়াবলীকে তারা পছন্দের সাথে সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ। ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা তাদের নিজেদের মধ্যে বিচারের ফাইসালার জন্য আপনার সিদ্ধান্তকে যদি তারা গ্রহণ না করে, আপনার সিদ্ধান্তকে যদি তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। ফালা ওয়ারাব্বিকা, নবী আপনার রবের কসম, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে, আপনার ফাইসালাকে মেনে না নেবে সন্তুষ্ট চিত্তে। কি বলছেন আল্লাহ? নবীর সিদ্ধান্ত, নবীর ফাইসালাকে আমরা যদি সন্তুষ্ট চিত্তে মেনে না নিতে পারি, আল্লাহর নবীর কোনো একটা বিষয়কে যদি আমরা অপছন্দনীয় মনে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আনিত শরিয়াতকে আমাদের যদি অপছন্দনীয় মনে হয়, আমাদের কাছে একটু কষ্টকর মনে হয়, কেমন কেমন লাগে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা আমাদের জন্য নিয়ে আসলেন, এটা কষ্টকর মনে হয়। সাধারণত কারো যদি এমনও হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম একটা আনিত শরীয়তের অন্যতম একটা পছন্দনীয় শরীয়ত, এমনকি সমস্ত পয়গম্বরদের একটা অন্যতম সুন্নত হলো দাড়ি। কারো যদি দাড়ি নিয়েও চুলকানি শুরু হয়, কারো যদি দাড়ি নিয়ে এমন বক্তব্য থাকে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে আনলেন? দাড়িটা কি রাখা সম্ভব? এত অল্প বয়সে আমি দাড়ি রাখবো? কারো যদি এরকম অপছন্দনীয় বক্তব্য থাকে, আল্লাহর নবীর পছন্দ ছিল দাড়ি রাখা, আল্লাহর নবীর পছন্দ ছিল দাড়ি রাখা, আল্লাহর নবীর পছন্দ না, শুধু সমস্ত পয়গম্বরদের পছন্দ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ, সমস্ত পয়গম্বরদের পছন্দ ছিল এবং সুন্নাহ ছিল দাড়ি রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, অন্যতম সুন্নাহ হলো দাড়ি রাখা। কারো যদি
যদি দাড়ির ব্যাপারে বক্তব্য থাকে, সুলকানি থাকে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তাআলার এই ফায়সালা, ফালা ওয়ারাব্বিকা, নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে, আপনার ফায়সালাকে, আপনার পছন্দনীয় বিষয়কে সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আমি তো আগেও বললাম, ডানে বামে গেলেই গায়ে লাগবে। ঈমান ভঙ্গের অন্যতম কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বিষয়কে যদি কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের, কেমন পছন্দের বিষয় ছিল দাড়ি। সাহাবাই کرام, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, তার মুখে দাড়ি ছিল, একটা না দুইটা দাড়ি ছিল। হাদিসের মধ্যে এক রাওয়ায়াতে আসছে দুইটা, আরেকটা রাওয়ায়াতে আসছে একটা দাড়ি ছিল। তো তিনি একটা দাড়ি করে লজ্জাবোধ করে টেনে ছিঁড়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দ্বিতীয়বার যখন গেলেন, আল্লাহ নবী তার চেহারার দিকে তাকানই। আল্লাহ নবী যেদিকেই মুভ করেন সেদিকেই মুভ করে সাহাবী, কিন্তু আল্লাহ নবী তাকাই নাই তার চেহারার দিকে। কতটা কষ্টকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো ইসলাম শরিয়াতের কোনো ওজুর না করে, ওজুর ব্যতীত যদি কেউ দাড়ি কেটে ফেলে, সেজন্য আমার গলায় ছুরি লাগাইল। তো 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ নবীর পছন্দনীয় বিষয়গুলোকে, এমন অসংখ্য বিষয় আমাদের সমাজে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় বিষয়কে আমরা ছেড়ে দিচ্ছি, যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কোনো খবর নাই, সব কিছু আছে কিন্তু ঈমান নাই, আমাদেরও কোনো খবর নাই। সময় কম, প্রিয় মুসল্লি ভাইয়েরা। তাহলে 5 নম্বর ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বিষয়কে কেউ যদি অপছন্দ করে বা কারো যদি অসন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না। 6 নম্বর, আল্লাহকে এবং রাসূলকে এবং কোরআনুল কারীমের কোনো আয়াতকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, কেউ যদি আল্লাহকে এবং রাসূলকে এবং কোরআনুল কারীমের কোনো আয়াতকে নিয়ে খেল তামাশা করে, হাসি তামাশা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথার কথা, আমরা অনেক সময় দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, অনেক সময় টুপি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, অনেক সময় বুরখা নিয়ে, পর্দা নিয়েও ঠাট্টা করি, বিদ্রুপ করি। বুরকা পরলে চেহারা দেখা যায় না, বুরকা পরে রাস্তায় গাড়িতে উঠতে পারবে না। আরে কত সমস্যা, বুরকা পরলেই তো গাড়িতে উঠতে পারবে না, রাস্তায় গাড়ির নিচে পড়ে মরে যাবে, বুরকা পরার প্রয়োজন কি? আরও কত ধরনের ঠাট্টা বিদ্রুপ করি, চুলকানি শুরু হয়ে যায়। তো যদি কারো চুলকানি এমন শুরু হয়, কোনো ইসলাম শরিয়াতের কোনো বিষয়কে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, গোটা মানব জাতিকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আরেকটা মেসেজ তোমাদেরকে দিলাম, আমার দিন এবং শরিয়াত নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবা, বা আমাকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনের একটা আয়াতকে নিয়ে ঠাট্টা করবা, বিদ্রুপ করবা, হাসি তামসা করবা। আরে মোল্লারা নাকি ইসলাম কায়েম করবে দেশে, আরে মোল্লারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে দেশের মধ্যে, কোরআনের রাজ কায়েম করবে মোল্লারা। কি আনন্দ আর কি হাসি মুখের মধ্যে।
মোল্লারা দিন কায়েম করা, ইসলাম শরিয়াত কায়েম করা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা বিধান কি মোল্লাদের, মুন্সিদের বিধান, কোনো ইমাম সাহেবের বিধান? বিধানটা হলো মালিকের। আরে মোল্লারা নাকি ইসলাম কায়েম করবে? মোল্লারা ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে দেশে? সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আগো নবীজি, আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তোমরা শরীয়তের এই বিধানটাকে নিয়ে তোমরা কেন খেল তামাশা করলাম, কেন ঠাট্টা বিদ্রুপ করলাম? কুল আবিল্লাহ, আল্লাহকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করলাম? ও আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করলাম? ও রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর রসুলকে নিয়ে কেন তামাশা করলা, কেন খেল তামাশা করলা, ঠাট্টা বিদ্রুপ করলা? নবী যখন আপনি তাদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন, তারা বলবে, ওয়ালা ইন সালতাকুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো এমনিতেই একটু তামাশা করলাম, একটু হাসি তামাশা করলাম, আমরা কিন্তু এমনিতেই হাসি তামসা করেছি, আমরা কিন্তু প্রকৃতপক্ষে হাসি তামসা করি নাই বা ঠাট্টা বিদ্রুপ করি নাই। আরে মোল্লারা ইসলাম কায়েম করবে, মোল্লারা আমাদের দেশে কোরআনের রাজ কায়েম করবে, এটা নিয়ে একটু তামাশা করলাম আর কি। মোল্লা তো আমার চাচাতো ভাই, মোল্লা তো আমার ইমাম সাহেব, মোল্লা তো আমার ভাই, আমার বোন, মোল্লা তো আমার ভগ্নী জামাই, মোল্লা তো আমার চাচা, মোল্লা তো আমার বাবা, সমস্যা কোথায়? বাবা চাচা ভাইদেরকে নিয়ে একটু তামাশা তো করা যায়, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাজিরু, এই শুনো, লা তা'তাজিরু, কোনো উযুর পেশ করবা না, কোনো উযুর পেশ করবা না, কোনো আপত্তি পেশ করবা না, কোনো উযুর পেশ করবা না, অজুহাত পেশ করবা না। লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করেছো, ঈমান আনার পরে সামান্য ঠাট্টা বিদ্রুপ করার কারণে, হাসি তামাশা করার কারণে তুমি কুফরি করে ফেললা। লা তা'তাজিরু, খবরদার, লা তা'তাজিরু, খবরদার, উযুর পেশ করবা না, অজুহাত পেশ করবা না। তুমি কিন্তু ঈমান এনেছিলা, ঈমান আনার পরে সামান্য কথা বলছো, সামান্য একটা কথা বলছো, বোরকা পরার প্রয়োজনটা কি? বোরকা পরলে তো রাস্তায় গাড়ির নিচে পড়ে চাপা পড়ে মারা যাবে, বোরকা পরার প্রয়োজন কি? বোরকা পরলে তো সামনে কদম দিয়ে হাঁটতে পারে না, তাহলে বোরকা প্রয়োজন কি? টুপি নিয়ে একটু মন্তব্য করলেন, দাড়ি নিয়ে একটু চুলকানি শুরু হয়ে গেল, একটু কথা বললেন। আল্লাহ বলেন, সামান্য কথা বলার কারণে, লা তা'তাজিরু, আমার বিধানটাকে অস্বীকার করার কারণে, আমার বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোমার ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান তোমার ছিল, ঈমান এতক্ষণ ছিল যখন তুমি বললা মোল্লারা ইসলাম কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে, বলতে দেরি হলো, তুমি কাফের হতে দেরি হয় না, ঠিক কিনা? বলছেন কি? আল্লাহ বলছেন, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার ছিলা, মুমিন ছিলা, যখন তুমি বললা কিরে বেটা দাড়িটা রাখলে কেন? এত লম্বা দাড়ি কেউ রাখেনি, এখনই বয়স, এখনই বৃদ্ধ হয়ে গেলা, কেন দাঁড়িয়ে রাখলা? যখন তুমি বললা, বলতে দেরি, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে তুমি কুফরি করলা। আল্লাহ বলেন, লা তা'তাজিরু, এখন আর কোনো অজুহাত চলবে না, এখন আর কোনো উযুর চলবে না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন কি করবেন না, আপনি কাকে নিয়ে ঠাট্টা করবেন, কাকে নিয়ে মস্করা করবেন, আর কোন আল্লাহর কোন বিধানটাকে নিয়ে আপনি খেল তামাশা করবেন, হাসি ঠাট্টা করবেন, সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্না'ফু আনকুম তা'iফাতাম মিনকুম নু'আযিব তা'iফাতাম মিনকুম বিআন্নাহুম
মুজরিমুন। আল্লাহ বলে দিলেন তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম শরিয়াত আল্লাহ এবং রাসূলকে নিয়ে এবং কোরআনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার। যে যখনই তুমি আল্লাহকে নিয়ে এবং রাসূলকে নিয়ে এবং কোরআনের একটা আয়াতকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করবা, খেল তামাশা করবা, সঙ্গে সঙ্গে তুমি বেঈমান। আর তোমার এই খেল তামাশা করার কারণে, ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোমার ঈমান আমি আল্লাহ তোমার কাছ থেকে ছিনিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। সময় কম, খুব সংক্ষিপ্ত। 6 নম্বরে আমরা জানলাম যে ঈমানদার তার ঈমান নষ্ট হয়ে যাবে কখন? যখন আল্লাহ এবং রাসূল এবং কোরআনের কোনো বিধানকে, অর্থাৎ ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনি থেকেও লাভ কি বলেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, আর এত চমৎকার চেহারা, চমৎকার আপনার বক্তৃতা, চমৎকার ভাষা, সব কিছু চমৎকার। আপনি ন্যাক আমলেও আপনি সবার চেয়ে অগ্রগামী। আপনার এই ন্যাক আমলে অগ্রগামী থেকেও লাভ কি যদি আপনার ঈমান না থাকে? সামান্য বিষয় নিয়ে এমন খেলতামাশা আমরা করি না? করি কি না? আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা এই এমন সামান্য সামান্য বিষয় নিয়ে ইসলাম শরিয়াতের খেলতামাশা করি, অনেক সময় হাসি ঠাট্টা করি, বিদ্রুপ করি। তো আল্লাহ বলেন এই সামান্য বিষয় নিয়ে যদি তোমরা হাসি তামাশা করো, খেল তামাশা করো, ইসলাম শরিয়াতের এই বিধানগুলিকে নিয়ে যদি তোমরা খেল তামাশা করো, তোমাদের ঈমান থাকবে না। ঈমান আমি চিনিয়ে নেব, ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত আপনারা তর্জমা করে দেখবেন। আরে আমাদের সমাজে আল্লাহ এবং রাসূলকে নিয়ে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে এবং কোরআনের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, খেল তামাশা করে অনেকে ভাইরাল হয়, আলোচিত হয়ে যায়। আর দেখেন না নাস্তিকরা বিভিন্ন সময়, নাস্তিকদের কোনো অস্তিত্ব আছে আমাদের দেশে? বলেন তো, নাস্তিকদের কোনো অস্তিত্ব আছে? কেউ তাদের নাম স্মরণ করে, কেউ তাদেরকে চিনে কখন? যখন আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলে, যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, যখন কোরআনের একটা আয়াত নিয়ে কথা বলে, তখন তাদেরকে চিনে, তারা ভাইরাল হয়। আল্লাহ এবং রাসূল দিয়ে তারা ভাইরাল হয়। বলেন তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মান আর কত ইজ্জত, যে তাকে নিয়ে কটূক্তি করে ভাইরাল হয়, তাকে নিয়ে কটূক্তি করে আলোচিত হয়। নাস্তিকদের তো আর কোনো কাজ নাই, চিন্তা করে আমাকে তো ভাইরাল হতে হবে, আমাকে দেশে আলোচিত হতে হবে। তো কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক এক সময় এক এক কটূক্তি করে তারা ভাইরাল হয়ে যায়। তো তাদের ঈমান আছে? ঈমান নাই। যদি কেউ তাদেরকে ঈমান আছে বলে তাদেরকে সমর্থন করে, তাদেরও ঈমান থাকবে না। কেউ যদি আল্লাহ এবং রাসূল এবং কোরআনুল কারীমের আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর ওই বিদ্রুপকারীদেরকে কেউ যদি সমর্থন করে, তারও ঈমান থাকবে না, সেও বেঈমান। 7 নম্বর ঈমান নষ্ট হয় 7 নম্বর কারণে, সেটা হলো সেহের করা, জাদু করা। কেউ যদি জাদু করে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। জাদু করলে কি হয়? ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে জাদুগির যারা, বিভিন্ন তান্ত্রিক যারা, তারা দাবি করে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে জাদু করতো, তার সম্প্রদায় জাদু করতো এবং সুলাইমান নবীও জাদু করছে। তাদের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 102 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তো সব জানেন, যেমন একটা সময় আসবে আমার নবীদেরকেও তারা দোষারোপ করবে, আমার নবীদের ব্যাপারেও তারা অপবাদ দিবে। আল্লাহ তো জানেন, এই জন্যই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আগেই উল্লেখ করছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কাফারা সুলাইমান নবী কিন্তু কুফরি করে নাই। সুলাইমান নবী জাদু করে নাই। ওমা কাফারা সুলাইমান নবী জাদু করে নাই। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান মানুষদেরকে জাদুবিদ্যা শিখাইছে। ইউআল্লিমুনান নাসাস সিহর, মানুষদেরকে শয়তানে জাদুবিদ্যা শিখাইছে। আর আমাদের বর্তমান সময়ের
তান্ত্রিকরা বলে যে সুলাইমান নবী জাদু করছে, তো আল্লাহ তাআলাই স্পষ্ট করছেন ওমা কাফার সুলাইমান, সুলাইমান কিন্তু এইসব করে নাই। সুলাইমান নবী জাদুবিদ্যা মানুষদেরকে শিখায় নাই, জাদু করে নাই। সুলাইমান নবী কুফরি করে নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, মানুষদেরকে শয়তান, এই তান্ত্রিক, এই কবিরাজি, এই কুফরি কালাম শিখাইছে। কেমন কুফরি কালাম? স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করা, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক বন্ধন সৃষ্টি করা, কুফরি করে। এগুলো একটা সময় শিখাইছে। অনেক লম্বা ইতিহাস। বাবেল শহরে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, হারুত এবং মারুত। দুইজন ফেরেশতা এসে তারা ওই শহরে একবার মহামারীতে, তারা মহামারীর কবলে পড়েছিল। তো তারা দুইজন ফেরেশতা এসে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছিলেন। তারা বলছিলেন আয়েশা যে তোমরা যদি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো তাহলে তোমাদের অনেক টাকা রোজগার হবে এবং তোমাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে। তোমরা অতি অল্প সময়ে, তোমরা একেবারে অল্প সময়ে তোমরা বিশাল টাকা পয়সার মালিক হয়ে যাইবা, তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবা, তবে তোমাদের ঈমান থাকবে না, তোমরা পরকালে কিছু পাবা না। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কোনটা গ্রহণ করবা? তোমরা কি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা, না তোমরা সবর করবা আল্লাহর আসমানের মান্না সালওয়া খাওয়ার জন্য, আল্লাহর আসমানের জান্নাতে খাবার খাওয়ার জন্য সবর করবা? যদি সবর করো তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য খাবার পাঠাইবেন। আর যদি সবর না করে তোমরা জাদুবিদ্যা গ্রহণ করো, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো এবং এর উপর অটল থাকো, তাহলে তোমরা বেঈমান হয়ে মারা যাবা এবং পরকালে তোমাদের জন্য কিছু থাকবে না। তো তারা সামনের বিষয়টাকে গ্রহণ করেছে, তারা জাদুবিদ্যা গ্রহণ করে তারা তাদের অর্থায়নে শক্তিশালী হওয়ার জন্য, তারা প্রভাবশালী হওয়ার জন্য এবং মহামারী থেকে বাঁচার জন্য তারা জাদুবিদ্যা গ্রহণ করে জাদুর কাজ করত। তারা এই তান্ত্রিকের কাজ করত, কুফরি কালাম করত। তো যাই হোক, যেই কথাটা বলতেছি সেটা হলো, যদি কেউ কুফরি করে, কেউ যদি সেহের করে, জাদু করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো, কেউ যদি কুফরি করে তাহলে তার ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। কেউ যদি জাদু করে তার ঈমান থাকবে না। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ, 8 নম্বর হলো, কোনো মুসলিমকে মুশরিকের বিরুদ্ধে থাকার কারণে ওই মুশরিককে সহযোগিতা করা, মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করা, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা। কথার কথা, ইমাম সাহেবের বিরুদ্ধে, কথার কথা, ইমাম সাহেবের বিরুদ্ধে একজন অমুসলিম সে খুব বকাঝকা করলো নামাজের শেষে, বা তার কথাগুলো ইমাম সাহেবের বিরুদ্ধে চলে গেল। তো আমি একটু সুযোগ পাইলাম কি, ইমাম সাহেবের বিরুদ্ধে এইবার একটু সুযোগ পাইছি, কিছু বলেই ফেলে। তো অমুসলিমকে কি বললাম, হ্যাঁ আসলেই তো আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আপনাদের বিরুদ্ধে কথা বলছে, আপনাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে ইমাম সাহেব। হ্যাঁ, ইমাম সাহেবকে এক্ষুনি মসজিদ থেকে বের করতে হবে, সভাপতি সাহেবকে ফোন দেন, আর এই মসজিদের সেক্রেটারি সাহেবকে ফোন দেন না, ইমাম সাহেব কেন বললো এই কথাটা? এই যে আপনি সহযোগিতা করলেন, আপনার ঈমান চলে গেছে, আপনার ঈমান নেই। কোনো মুসলিমের বিরুদ্ধে কোনো অমুসলিমকে কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি সাহায্য করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের ভাই, কি বলছেন আল্লাহ? লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাবা, তোমাদের ভাইদেরকে গ্রহণ করবা না, তোমরা তোমাদের বাবা, তোমাদের ভাইদেরকে গ্রহণ করবা না। ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপরীতে কুফরকে পছন্দ করে, ঈমানের বিপরীতে কুফরকে যদি পছন্দ করে, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি তারা সহযোগিতা করে, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি তারা সাহায্য করে, মুসলিমদেরকে ব্যতি রেখে অমুসলিমদেরকে যদি তারা পছন্দ করে, তাহলে হে পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযু আবাআকুম, তারা যদি তোমার বাবা হয়, তারা যদি তোমার ভাই হয়, তাহলে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবা না। কারণ
কি? কারণ হলো তারাও মুসলিম, তারাও অমুসলিম, তারাও বেঈমান। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করার কারণে তারাও বেঈমান হয়ে গেছে। মুসলিমের বিরুদ্ধে কেউ যদি অমুসলিমকে সহযোগিতা করে তাহলে তারা কি? বেঈমান। তাহলে সেই লোকটা যদি আমার বাবা হয়, আমার ভাই হয়, তাকে গ্রহণ করা যাবে না। সূরা তাওবার 24 নম্বর আয়াত। তো আমরা 8 নম্বরে জানলাম মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি কেউ সহযোগিতা করে তাহলে তাদেরকে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করা যাবে, যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ঈমান নষ্ট হওয়ার 8 নম্বর কারণ জানলাম, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বর, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা, কোনো ব্যক্তিকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। কথার কথা আমার বাবা বললেন, এ আব্দুল্লাহ তুমি আজকে থেকে জুব্বা পরবা না, তুমি আজকে থেকে দাড়িটা রাখবা না, তুমি আজকে থেকে ফজরের নামাজ পড়ার প্রয়োজন নাই, তুমি শুধু জোহর আসর মাগরিব এশা পড়বা। এটা কি ইসলামের বিধান? আমি বললাম আর কি, আর অন্য সাইডে গেলে আবার আপনাদের গায়ে লেগে যাবে। আমি অন্য সাইডে যাব না, বললাম তো ডানে বামে যাব না, আমারটা বলতেছি। আমাকে আমার বাবা বলছেন, মনে করেন যে বাবা আব্দুল্লাহ তুমি ফজর পড়বা না, জোহর আসর মাগরিব এশা পড়ো, সমস্যা নেই, তুমি ফজর পড়বা না। এই কথাটা বলার কারণে আর আমি যদি সেটা মেনে নেই তাহলে আমার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম, নবী আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিনের ব্যাপারে কোনো অপূর্ণতা রাখি নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন দিন পরিপূর্ণ দিনের মধ্যে কেউ যদি বাড়ায়, কেউ যদি কমায়, তাহলে তার ঈমান থাকবে, ঈমান চলে যাবে। 10 নম্বর, দিন থেকে, ইসলাম শরিয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেউ যদি ইসলাম শরিয়াত থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করে, তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 22 নম্বর আয়াতে বলেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলি, আল্লাহর কোরআনের নিদর্শনাবলীকে পাঠ করা হয়, আলোচনা করা হয়, ফাআরাদা আনহা, সে এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় বা অনীহা প্রকাশ করে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই সে অনেক বড় পাপ করছে, অনেক বড় পাপ করলো। আর এই পাপ করার কারণে আল্লাহ তাআলা তার ঈমান নামের দৌলত যে তার ভিতরে দিয়েছিলেন, সেই ঈমান নামের দৌলত ছিনিয়ে নিয়েছে। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। কুরআনুল কারীমের আয়াত, কুরআনুল কারীমের নিদর্শনাবলী শুনে শুনে মানুষ উপকৃত হয়, আর এই নিদর্শনাবলী শুনে উপকৃত না হয়ে কেউ যদি তার বিরুদ্ধাচরণ করে, কেউ অনীহা প্রকাশ করে, কথার কথা। একজনে বলল, আরে ভাই আপনি সুদ খাচ্ছেন কেন? সুদ খাও তো হারাম, আল্লাহ নিষেধ করছেন। তোর সমস্যা কি, একটু খাইলাই না, ওই দিন পরে তওবা করে নিব। এই যে তোর বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার ঈমান চলে গেছে। তো এই হলো 10 নম্বর, ঈমান, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম শরিয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অনীহা প্রকাশ করা। এই 10টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আবার বলছি, যে 10টা কাজ করলে ঈমান চলে যাবে, আপনার জীবনে যা কিছু আছে সব কিছু কোনো কাজে আসবে না। দান সদকা হজ জাকাত যা কিছু করছেন দুনিয়াতে সব কিছু করেন, কোনো কাজে আসবে না।
যদি ইমান না থাকে। ইমান নাই তাহলে আপনি এত কিছু করে লাভ কি? যেই 10টা কাজ করলে ইমান চলে যায় তার 1 নম্বর কাজ হলো শিরিক করা। 1 নম্বর কাজ কি? শিরিক করলা। শিরিক করলে ইমান থাকবে? ইমান চলে যাবে। 2 নম্বর কাজ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানানো। আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী বানালে ইমান চলে যাবে। 3 নম্বর কাজ কাফেরকে কাফের মনে না করা। কাফেরকে কাফের মনে না করা, যেমন কাদিয়ানীদেরকে, যেমন যারা বর্তমানে আমাদের নবীকে শেষ নবী মানে না, তাদেরকে যদি কেউ কাফের মনে না করে সেও কাফের হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান থাকবে না। 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে অপেক্ষা করে অন্য কারো সিদ্ধান্তকে গ্রহণ করা। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অপছন্দ করা। 6 নম্বর আল্লাহ এবং রাসূল এবং কোরআনের কোনো আয়াতকে বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ইমান চলে যাবে। 7 নম্বর সেহের করলে, কেউ যদি জাদু করে তাহলে তার ইমান চলে যাবে। 8 নম্বর মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে, অমুসলিমদেরকে সহযোগিতা যদি কেউ করে তাহলে তার ইমান চলে যাবে। 9 নম্বর কাউকে দিন শরিয়াতের ঊর্ধ্বে কেউ যদি মনে করে তাহলে তার ইমান চলে যাবে। 10 নম্বর কেউ যদি দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তার ইমান চলে যাবে। এই 10টা কাজ যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহর হস্তে মেহেরবানি করে আমরা তওবা করে নতুন করে ইমান এনে তারপরে আবার নতুন করে জীবনযাপন শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই ইমান ভঙ্গের 10টা কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যারা সুন্নত করেনি কবলা জামাত, যারা সুন্নত করেনি